হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি কুর্তির গলার নতুন আরেকটা ডিজাইন নিয়ে। আর এর জন্য নিয়ে নিচ্ছি পেস্টিং পেপার, এক টুকরো কাপড়, এটা বেশ একটু বড় সাইজেরই, আর নিয়ে নিচ্ছি সাদা রঙের লেস। এবার এইগুলোকে সরিয়ে দিচ্ছি, শুধুমাত্র পেস্টিং পেপারটা নিয়ে নেব। পেস্টিং পেপারটা আমি 2 ফোল্ডে নিয়ে নিয়েছি। আর আমি লম্বা চওড়ার মাপটা স্ক্রিনেই দিয়ে দিয়েছি, তবে নিচের দিকে থেকেই আমি উপরের তুলনায় 1/2 ইঞ্চি কম রেখেছি। আর সেই বরাবর আমি এটার দাগ টেনে কাটিং করে নেব। এবার আমি গলার চওড়ার মাপটা নিয়ে নেব। গলার চওড়া নিয়েছি 3.5 ইঞ্চ, আর এটা ডিপ নেব 7 ইঞ্চি। এরপরে দাগগুলো বরাবর একটা চৌকো বক্স করে নিচ্ছি। বক্সটা হয়ে যাওয়ার পরে নিচের দিক থেকে যে দাগ কেটেছি তার থেকে ওপরে 2 ইঞ্চি তুলে একটা পয়েন্ট করে সোজা দাগ টেনে নেব। আর নিচের দিক থেকেই একটা ছোট করে ভিয়ের শেপ দেব। ভিয়ের শেপ দিয়ে গলাটা গোল শেপেরই করছি। পেস্টিং পেপারটা উল্টে নিলাম, উল্টো দিক থেকেও ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই ছাপ বরাবরই আমি আরেকবার করে ড্রয়িং করে নিচ্ছি, যাতে দুটো দিকেই সেমভাবে থাকে, কোনো দিকে মানে এদিকে ওইদিকে না হয়ে যায়, ছোটো বড় না হয়ে যায়। আর তারপর নিচের দিক থেকেও আর একটা গোল নয়, ইউর মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার পেপারটাকে খুলে মাঝখান বরাবর এটাকে দুটো ভাগ করে নেব। আর দুটো ভাগ করে নেওয়ার পরে আবার একটার উপর আর একটা রেখে ওই যে গলার যে মার্ক করা জায়গাটা রয়েছে সেখান থেকে ছোটো করে একটা কাট লাগিয়ে দেবো, যাতে পরবর্তীকালে ওই কাট বরাবর ধরে জয়েন করে নিতে পারি। এরপরে দেখো, এক্সট্রা যে আমি একটা টুকরো কাপড় নিয়েছিলাম সেটার লম্বা নিয়েছি 12 ইঞ্চি, আর চওড়া নিয়েছি 24.5 ইঞ্চি। এটা আমি এক্সট্রাই একটু লম্বা কাপড় নিয়েছি, যাতে পরবর্তীকালে কম বেশি না হয়ে যায়। এরপরে নিচের দিক থেকে বা উপর দিক যে কোনো একটা দিক থেকে 1 ইঞ্চি ডিস্টেন্সে দাগ টেনে নেব। পুরো কাপড়টাতেই এরকমভাবে দাগ টেনে নেব। এরপরে এই দাগগুলো এই কোণার সাথে ওই কোণা লম্বা লম্বা করে দাগ টেনে নেব। তাতে কী হবে, যখন আমি সেলাই করবো এই দাগের ওপর ধরে ধরে সেলাই করব, তো টেরা বেঁকা হবে না। সেই জন্যই মানে এত পরিশ্রম। যাই হোক, সুবিধা হবে। দেখো, পুরো কাপড়টাই আমি এরকম লম্বা লম্বা দাগ টেনে নিয়েছি, যাতে সেলাইতে আমার সুবিধা হয়। এবার আমি এগুলোকে অল্প এক সুতো কাপড় রেখে ছোট ছোট করে একটা করে সেলাই করে নেব, পুরো দাগ বরাবর সেম। তবে আগে বলে রাখি যে এই পুরো কাপড়টা আমি মাঝখান থেকে একবার কাটতে হয়েছে, কারণ যখন সেলাই করছিলাম একটু যেহেতু তেরচা কাপড়টা, তাই একটু প্রবলেম হচ্ছিলো, তাই মাঝখান থেকে আমি কেটে 2 টুকরো করে নিয়েছিলাম। এবার এই আর্ধেক টুকরো কাপড় সেলাই করার পর ঠিক এরকম দেখতে লাগছিল, বেশ ভালো লাগছিল, পুরো বাঁকা বাঁকা টাইপসের। আর উল্টো দিকটাও ভালো লাগছিল। তো এরকম সেম টু সেম বাকি আর্ধেক কাপড়টাও ওইভাবে সেমভাবেই সেলাই করে নেব। এক্সট্রা কাপড়টা নিয়ে বেশ ভালোই করেছিলাম, পরে যেটুকু বাতিল করা সেটুকু বাতিল করে নেব, কারণ শর্ট পড়ে গেলে বেশি প্রবলেম, বড় হলে কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এইভাবে পুরো কাপড়টা আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে দেখো এরকম দেখতে হয়েছে। এবার সেই কাটিং করা পেস্টিং পেপারটার ওপরে এইটাকে পেস্ট করে দেব। মানে আয়রন দিয়ে করছি না, এটা ধরে ধরে মেশিনের ওপর দিয়েই আমি করে নেব সরাসরি। সেলাইটা আমি একটু ধ্যান দিয়েই করছিলাম, কারণ এটার একটু স্ট্রেচেবল টাইপের হয়ে গেছিলো। আর এক্সট্রা তো আমি পেস্টিং পেপারের থেকে এক্সট্রা কাপড় নিয়েই করেছিলাম, তবুও দেখো পুরো মানে টায়ে রয়েছে, পুরো গায়ে এক্সট্রা কোনো কাপড় নেই সাইডে। যাই হোক, তো সেলাইটা তো হয়ে গেছে। দ্বিতীয় পার্টটাও সেমভাবে ধরে ধরে একটু টেনে টেনে মানে পেস্টিং কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে এটাকে সেলাই করে নেব।
এরপর আমি দুটো সাইডেরই গলার ড্রয়িং বরাবর এটাকে সেলাই করে নেব। আর এক্সট্রা যে কাপড় বাইরে বেরিয়ে রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেব। এরপরে একটার উপর আরেকটা রেখেও যে কাট লাগিয়ে রেখেছিলাম সেই বরাবর ধরে উপর থেকে নিচ পর্যন্ত এটা জয়েন্ট করে নেব। এরপরে এর 3 দিক থেকে আমি এই দড়ি পাইপিংটা লাগিয়ে নেব। তো আলাদা করে আমাকে তাহলে আর কোনো পট্টি কিছু লাগাতে হবে না, এই পাইপিং দিয়েই পট্টির কাজটা করছি। দেখো এরপর পাইপিংটা লাগানোর পরে দেখতে এরকম হয়েছে। এইটার উপর লেসটা লাগালে বেশ ভালো লাগবে দেখতে। এরপরে এটাকে উল্টে নিয়ে কতটা আমি ডিপ নিয়েছিলাম সেটা আরেকবার ওপর দিয়ে চক দিয়ে ডবল করে দাগ টেনে নিচ্ছি। এরপরে ওই দাগ বরাবরই একটা করে সেলাই করে নিই। সেলাই হয়ে গেলে সেলাইয়ের 2 সুতো ছেড়ে আমি কাটিংটা করে নেব। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা জাগায়। এরপরে চলে যাচ্ছি মেন ফেব্রিকের কাছে। তো মেন ফেব্রিকের মাঝখান বরাবর একটা দাগ হয়ে রয়েছে পুরো মাঝখানটায়। তো এই বরাবরই আমি ফিতে দিয়ে পুরো ডিপটা যতটা ডিপ নিচ্ছি ততটা আমি দাগ টেনে নিচ্ছি। আর তার উপরেই আমার এই যে ডিজাইন করে রাখা এই পট্টিটা, এইটা পিন দিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি যাতে এদিক ওদিকে সরে না যায়। এরপর আমি মেশিন দিয়ে ওই কাটিং বরাবর একটা করে সেলাই চালিয়ে নিচ্ছি। আর এই সেলাইয়ের বাইরে যে কাপড়টা পরে থাকছে সেই কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেব। এরপরে আমি লাগাবো লেস। তো লেসটাকে আমি ওই পাইপিংয়ের নিচে রেখে আস্তে আস্তে করে সেলাই করব। এটাই কোনো টানাটানি করা যাবে না, যেমনভাবে রয়েছে সেইটা হালকা হাতে আস্তে আস্তে করে ভেতরে একটু একটু করে ঢুকিয়ে যাতে সেলাইটা পড়ে, অন্তত না হলে কোথাও খোলা থেকে গেলে সেটা কোনোভাবে টান লেগে পুরোই খুলে যেতে পারে। তো এটা একটু ধ্যান দিয়ে লাগাতে হবে যাতে পাইপিংয়ের ভেতরের দিকটা থেকেই অন্তত লেসের যে সাদা অংশটা রয়েছে কিছুটা সেটা যেন সেলাইয়ের ওপরে পড়ে। তো এরপরে আমি গলাতেও সাদা দড়ি পাইপিং করব যাতে এটা ভালো করে ফুটবে। তো এখন দড়ি পাইপিংটাও দেখো আমি লাগিয়ে নিয়েছি, বেশ ভালো ফুটেছে কালারটার উপরে। ডিজাইনটা যাতে আরও একটু সুন্দর লাগে তার জন্য আমি লাগাচ্ছি 3টে শো বোতাম। তো এটাকে আমি এখন সুই সুতো দিয়ে অ্যাটাচ করে নেব। তারপরে এটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার কুর্তির ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।